গোয়ালপাড়ায় বুনো হাতির উৎপাত, চাষের ক্ষেত নষ্ট করে দিচ্ছে বুনো হাতির দল। খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল। গত কয়েকদিনে বেড়েছে বুনো হাতির উৎপাত। কষ্টার্জিত চাষের ফসল নষ্ট হতে দেখে মাথায় হাত কৃষকদের। গোয়ালপাড়ার হাড়িমুড়া খোড়াপোতা এলাকার ঘটনা। ঘটনাস্থল থেকে দেখুন আমাদের সাংবাদিক রশিদুল হোসেনের প্রতিবেদন। দেখো, গোয়ালপাড়া জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বুনো হাতির উপদ্রব অব্যাহত রয়েছে। সহযোগী সঞ্জীব এবং আমি রয়েছি হাড়িমোড়া ঘোড়াপটা চাষের মাঠে। সহযোগী সঞ্জীবী দেখাবো প্রত্যেক দিনে কিন্তু এই জায়গায় বুনো হাতি এসে যে চাষিদের ক্ষেতবাদ নষ্ট করা দেখা যাচ্ছে। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে, আমি দেখাচ্ছি ধানের চাষ নষ্ট করেছে। আমি কথা বলতে চেষ্টা করব, স্থানীয় লোকজন রয়েছে। দাদা, কি বলবেন, আপনি কতটুক মাটি ছিল এবং কতটুক ধান চাষ নষ্ট করেছে? মই আপোনালোকক নমস্কাৰ জনাইছোঁ। বহুত কষ্ট কৰি আহিছে আমাৰ কাৰণে। তো ইয়াত বনোৱা হাতী প্ৰতিটো বছৰে ইয়াত আহি খেতিবোৰ নষ্ট কৰে পথাৰত। আমি দুখীয়া খেতিয়ক আৰু বহুত টকা পইচা নাই নোহাৰি আমি যুগুতাই আমি খেতিবিলাক কৰোঁ। তো হাতীয়ে এইটো বছৰ বুলি নহয়, বছৰ মাহ দিন একো নাই, আহি থাকে গৈ থাকে। ঠিক তেনেকৈ এইবেলি ঠিক এতিয়া পথাৰত যিহেতু ধানবিলাক আমাৰ ওলাবৰ সময় হৈছে, ইয়াতে আমাৰ দুখীয়া ৰাইজে দুবেলা দুমুঠি খাম বুলি আশা কৰিছে। কিন্তু এতিয়া দেখা গ'ল এই পাবৰ সময়ত এতিয়া হাতী যোৱা 8 তাৰিখ 10 মাৰ্চ 2025 তাৰিখে সন্ধিয়া 8:30মান বজাত আহি পথাৰত প্ৰৱেশ কৰে আৰু এইবোৰ খেতি যথেষ্ট ক্ষতিসাধন হৈছে। মই অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ চৰকাৰৰ ওচৰত, যদি কিবা এনেকুৱা কৃষকসকলৰ কাৰণে বা খেতিয়কসকলৰ কাৰণে যদি কিবা ধন কিছু দিয়ে, নিশ্চয় আমাৰ খেতিয়কসকলে সকাহ পাব বুলি মই ভাবোঁ। আপনি কতটুক করেছিলেন? মোৰ ইয়াতে 2 বিঘামান মাটি আছে আৰু বাকীবোৰ বহুতৰে এনেকুৱা সম্পূর্ণ নষ্ট করেছে। সম্পূর্ণ। দাদা, কিছু কথা বলবো, কি বলবেন, আপনি কতটুকু চাষ করেছিলেন? না, আমার তো ওই যে করলো না, খেতিগুলা নাই করলে না, মই ইমান অভ্যাসও নাই কোয়া। আমি তো খেতির উপরতে ভরসা, আমার খেতি করে। কতটুক চাষ করেছেন, কয় বিঘা? আমার 2 বিঘা। 2 বিঘা নষ্ট হয়েছে। একবারে 2 বিঘা খাইছে, মাটি আছে 5.5 বিঘা, হলো 2 বিঘা একেবারে শেষ। দেখো, বর্তমানে আমি রয়েছি ধানের মাঠে এবং দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু চাষিরা ধান চাষ করেছিলেন এবং সেই চাষ করা ধান কিন্তু দেখা যাচ্ছে যে বুনো হাতি উপদ্রব চালিয়ে নষ্ট করেছে। সহযোগী সঞ্জীবে দেখাবো, প্রত্যেক রাত্রে কিন্তু এই জায়গায় বুনো হাতি উপদ্রব চলায় এবং বুনো হাতির উপদ্রবের ফলে দেখা যাচ্ছে চাষিদের যে ধান চাষ যেগুলো ধান চাষ করেছিলেন সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে, আমি দেখাচ্ছি গোয়ালপাড়া জেলার হাড়িমড়ার ঘোড়াপটা যে ধানের মাঠ রয়েছে, সেই মাঠে রয়েছি এবং দেখা যাচ্ছে যে গোয়ালপাড়া জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বুনো হাতির যে উপদ্রব, সেই উপদ্রব এখনও অব্যাহত রয়েছে। চাষিদের মাঝখানে এক প্রকার হাহাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সহযোগী সঞ্জীবী দেখানোর জন্য চেষ্টা করেছে। গোয়ালপাড়া জেলার বুনো হাতির যে উপদ্রব, সেই উপদ্রব কিন্তু নতুন কথা নয়। দীর্ঘদিন ধরে এই বুনো হাতির যে উপদ্রব, সেই উপদ্রব অব্যাহত রয়েছে। দেখা যাচ্ছে যে ধানের যে মাঠ, চাষের যে মাঠ, সেই মাঠ কিন্তু এখন সবুজ হয়ে উঠেছে এবং সবুজ ধান বুনো হাতি উপদ্রব চালিয়ে নষ্ট করেছে এবং যার ফলে দেখা যাচ্ছে চাষিদের মাঝখানে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সহযোগী সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, NK TV বাংলা।